গোপালগঞ্জ আদালতে দায়েরকৃত মানহানি মামলায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার গোপালগঞ্জের চিফ ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া এ মামলার রায় দেন। মামলা সূত্রে জানা গেছে, 2014 সালের 17 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করেন। এ ঘটনায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক বাদী হয়ে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ 9.5 বছর পর তারেক রহমানকে মামলা থেকে খালাস দেন আদালত। একই বছরে তারেক রহমানের বিরুদ্ধে আরও 3টি মানহানি মামলা দায়ের হয়। মামলার বিবরণে বলা হয়, মানহানিকারী তারেক জিয়া মুক্তিযোদ্ধাদের ইতিহাস বিকৃত করেছেন, আওয়ামী লীগ সরকার ও শেখ হাসিনা বিকৃত করে চলছেন বলে উল্লেখ করেছেন। বঙ্গবন্ধু ও তার পরিবারকে বাংলাদেশের অভিশাপ বলেছেন ও আওয়ামী লীগকে বাংলাদেশের কুলাঙ্গার দল হিসাবে আখ্যা দিয়েছেন তিনি। মানহানিকর ও রাষ্ট্রদ্রোহী বিষয়ক কথা বলেছেন বলে ওই মামলায় তুলে ধরা হয়।